Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে খুব এসেনশিয়াল একটা টপিক কভার করব, FOMO, the fear of missing out, the fear aspect of it. দেখাবো কিভাবে ইমোশনস এন্ড সেন্টিমেন্ট কন্ট্রোল করেও প্রপার ম্যানেজমেন্ট এন্ড জাজমেন্ট ব্যবহার করে সঠিক ডিসিশন নেওয়া সম্ভব। মার্কেটে ইনভেস্ট বা ট্রেড করলে রিস্ক থাকবেই, বাট ম্যানেজমেন্ট ঠিক থাকলে ফিয়ার কখনোই আপনাকে কন্ট্রোল করতে পারবে না। লাস্টে ফিউ ইভেন্টস অ্যান্ড চার্ট আপডেট শেয়ার করব উইথ মাই পার্সোনাল ভিউ পয়েন্ট সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমার নেক্সট স্টেপস কি হবে। বাট অ্যাজ ইউজুয়াল শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্টে আমরা কভার করব FOMO, ফিয়ার অফ মিসিং আউট। এখানে ফিয়ার জিনিসটা কি? ফিয়ার জিনিসটা বোঝা খুবই দরকার। ফর এক্সাম্পল, আগে আমরা বুঝি হোয়াট ইজ ফিয়ার। ফিয়ার হচ্ছে আপনার একটা অনুভূতি যেটা আপনার বিশ্বাস থেকে স্টার্ট হয় যে সামথিং ডেঞ্জারাস ইজ অ্যাবাউট টু হ্যাপেন। পুরো জিনিসটাই আপনার মাথার ভিতরে। সো এটাকে ওভারকাম করা অনেক জরুরি। সো এখন আপনার ভিতরে মার্কেট দিয়ে যদি অ্যাপ্লাই করেন, আপনার মধ্যে একটা ফিয়ার কাজ করছে যে হোয়াট ইফ বিটকয়েন গোজ টু 120,000, 200,000 অ্যান্ড আমি কোনো পজিশন না নিয়ে থাকি, তাহলে কি হবে? সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফিয়ার, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি আদার সাইড অফ ফিয়ার, যেটা হচ্ছে ইফ আই মেক আ মিস্টেক অ্যান্ড একদম টপে আমি কিনি, অর্থাৎ অ্যারাউন্ড 70,000 লাস্ট সাইকেল টপে, অ্যান্ড দেন দ্য মার্কেট কারেক্টস, তখন কি হবে? দ্যাট ইজ অলসো অ্যানাদার ফিয়ার যেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। সো যেটা বলেছি, টু টাইপস অফ ফিয়ার আছে, একটা র্যাশনাল ফিয়ার, একটা ইররেশনাল ফিয়ার। এই ছবিটা দিয়েছি কেন? বিকজ এখন কিন্তু আমরা মার্কেটের টপে চূড়ায় চড়তে চড়তে অলমোস্ট উপরে চলে আসছি, রাইট? আপনার এখন চিন্তা করতে হবে আমি এই উপরের লেভেলে থেকে এন্ট্রি নিয়ে আরো একটু উপরে চূড়া পর্যন্ত যাব কিনা, অথবা এখান থেকে যদি পড়ে যায় আমি কিন্তু মরে যাব, রাইট? সো আমি যদি আরো নিচ থেকে ক্লাইম্বিংটা শুরু করি তাহলে দ্যাট ইজ বেটার। সো আর র্যাশনাল ফিয়ার হবে আপনার জন্য যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমি এন্ট্রি নেই, সো আমি কি মিস আউট করছি কিনা। একটা ইররেশনাল ফিয়ার হবে আপনার জন্য যে মার্কেট উপরের দিকেই যাবে, মার্কেট কখনো আর নিচে আসবে না, এ লেভেলে আসবে না। মার্কেটের কাজই হচ্ছে আপনার ফিয়ার অ্যান্ড সেন্টিমেন্ট নিয়ে খেলা। ইট উইল গো আপ, ইট উইল কাম ডাউন, অ্যান্ড ইন দ্য মিডল আপনাকে টাকা বানায় বের হয়ে আসতে হবে। সো এইটা কিভাবে আপনি ওভারকাম করবেন? সো বেস্ট থিং ইজ টু ডু ইজ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আপনাকে এটাকে ট্যাকেল করতে হবে, রাইট? ওভারকামিং ফিয়ার, এটাকে ট্যাকেল করলেই আপনার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আসবে। সো ইফ ইউ হ্যাভ সো মাচ ফিয়ার ইন দ্য মার্কেট, আপনি আপনার পোর্টফোলিওর 5% ইনভেস্ট করেন, যেটা হারালে আপনার কিছু যায় আসবে না। সো ইভেন ইফ ইউ ফল, 5%ই আপনার যাবে, আপনার কিছু যায় আসবে না, রাইট? সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান ফেস ফিয়ার্স। যদি টেবিলে নাই উঠেন, তাহলে পড়লে যে ব্যথা পাওয়া যায় বা এগুলো কিভাবে শিখবেন, রাইট? ইউর পার্সোনাল গ্রোথ উইল নেভার কাম আউট অফ ইট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা এই তিনটা জিনিস, হোয়াট ইজ ফিয়ার, হোয়াট ইজ র্যাশনাল অ্যান্ড ইররেশনাল ফিয়ার, অ্যান্ড হাউ টু ওভারকাম ফিয়ার, এটাকে কনকোয়ার করতে পারেন। মুভিং অন, এখন কারা আসলে ফোমোতে ভুগতেছে? দের আর টু গ্রুপস। যারা মার্কেটে কোনো এন্ট্রি এখন পর্যন্ত নেয় নাই, তাদের টপে এসে সবচেয়ে বড় ফোমো হয়, রাইট? ফিয়ার অফ মিসিং আউট। আর যারা এখন মার্কেটে অলরেডি এন্ট্রি আছে, ডিসেন্ট এন্ট্রি, একদম অল এন্ট্রি থাকতে হবে না, তাদের মধ্যে কিন্তু কোনো ফোমো এখন কাজ করছে না। দে আর রাইডিং দ্য ওয়েভস, দে আর এনজয়িং দ্য মার্কেট। এই জন্যই বলি, দেখবেন কিছু কিছু মানুষ আছে বিটকয়েন 50K যাওয়ার পর থেকে তাদের স্যাড ফেস ইমোজি ইউজ করছে। তার মানে কি? তারা কোনো এন্ট্রি এখন পর্যন্ত মার্কেটে নেয় নাই। সামনের ভিডিওতে পোর্টফোলিও উইথ দ্য ডেটস সবকিছু আমি দেখাই দিব, সাথে থাকেন। লেটস কন্টিনিউ। অলরাইট, বিফোর আই মুভ টু দ্য নেক্সট টপিক, আপনার ফান্ডামেন্টালস বুঝতে হবে। ওয়েন আই স্টার্টেড দ্য জার্নি অফ দিস ইউটিউব চ্যানেল, ফান্ডামেন্টালস বলতে বাংলাদেশে কেউ কভার করছিল না, বাট আপনাকে আমি বলে দিচ্ছি, ইভেন নাও আপনি যদি এটা সার্চ করে দেখেন, আপনি যদি এটা চ্যাট জিপিটিকে ইউজ করে দেখেন, যেখানে যাবেন আপনি যদি জিজ্ঞেস করেন যে মার্কেট কি শুনে মুভমেন্ট করে, প্রাইস কি শুনে ডাইরেকশন নেয়, ইট উইল অলওয়েজ টেল ইউ যেটা আমি বলেছি, ফান্ডামেন্টালস। এখন ফান্ডামেন্টালসের মধ্যে প্রথমে পড়ে ইকোনমিক ইন্ডিকেটার্স। এটার মধ্যে কি পড়ে? ইকোনমিক ইন্ডিকেটার্সের মধ্যে ডেথ সাইকেল পড়ে, এটার ভিতরে ট্যাক্সেশন পড়ে, এটার ভিতরে আনএমপ্লয়মেন্ট পড়ে, এটার মধ্যে ইনফ্লেশন ডেটা পড়ে। এগুলোকে সবগুলোকে ইকোনমিক ইন্ডিকেটার্স বলা হয়, রাইট? তারপরে কর্পোরেট আর্নিংস, ফর এক্সাম্পল এনভিডিয়া এভাবে উড়াল দিছে কেন, এআই এভাবে জাম্প করছে কেন, আর্নিংস ভালো। আর্নিংসের পিছু ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে। আর বলবেন বিটকয়েনের তো কর্পোরেট আর্নিংস নাই। ঠিক আছে, নাই, বাট বিটকয়েন কিভাবে আসে? হোয়াট ইজ দ্য ক্রিয়েশন, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, কিভাবে আসতেছে? থ্রু মাইনিং। মাইনার্সরা প্রফিটেবল থাকলেই আপনার বিটকয়েনের আর্নিংস রিপোর্টটা ভালো।
মাইনার্সদের ইলেকট্রিসিটি কস্ট, মাইনার্সদের কস্ট অফ অপারেশন, পার্টস, সাপ্লাইজ, সিলিকন চিপস যা যা লাগে, দে অল প্লে আ ফ্যাক্টর টু দ্য আর্নিংস, রাইট? যদি গভর্নমেন্ট আপনাকে বন্ধ করে দেয় মাইনিং, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, মার্কেটে সাপ্লাই শর্টেজ আসবে। যদি দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি রেট বাড়ায় দেয়, তখন কিন্তু আপনার আর্নিংসে এফেক্ট করবে। দিস ইজ ওয়াই সাম পিপল আর স্টুপিড ওয়েন দে সে দ্যাট দেয়ার ইজ নো ফান্ডামেন্টাল ইভেন্টস ফর ক্রিপ্টো অ্যাসেটস। তারপর আসেন জিও পলিটিক্যাল ইভেন্টস। ইট ক্যান বি ওয়ার, রাইট? ফর এক্সাম্পল, আমার এখন চায়নাতে অনেকগুলা মাইনিং ফার্ম আছে বা মাইনিং ফ্যাক্টরি আছে, সেখানে কিন্তু চায়না ব্যান করে দিল, মাইনিং বন্ধ। তাহলে এইটাই জিও পলিটিক্যাল ইভেন্টের কারণে দেখা যাবে যে আমার ব্যবসা বা আমার বিটকয়েন মাইনিং ফুললি অফ। তারপরে জিও পলিটিক্যালের মধ্যে পরে যুদ্ধে গেলে কীভাবে ইকোনমিক এফেক্ট করবে। ফর এক্সাম্পল, এতগুলা সোলজারকে এমপ্লয় করা হচ্ছে, রাইট? সো ইকোনমিক চরকা ঘুরতে থাকে। As long as the চরকা keeps spinning, there is always a good chance the economy is gonna boom. তারপর চলে আসেন আমার ফেভারিট জিনিস, দ্য মনিটারি পলিসি, দ্য কোয়ান্টিটেটিভ টাইটনিং অ্যান্ড দ্য কোয়ান্টিটেটিভ ইজিং, যেটা ফেডারেল রিজার্ভ দ্বারা করে, ট্রেজারি বোর্ড দ্বারা কন্ট্রোল করে। সো মানি সাপ্লাই অ্যান্ড দ্য পলিসিস, সেটা কিন্তু ম্যাটার করবে ফান্ডামেন্টালসের ক্ষেত্রে। লাস্টে আসবে এগুলাকে এফেক্ট করে আমার সেন্টিমেন্ট, আমি কি মার্কেটে টাকা তখন ঢালবো নাকি টাকা উঠাবো। মাই সেন্টিমেন্ট ইজ বেসিকলি হোয়াট চার্টস আর। তো আপনি যদি জিজ্ঞেস করেন জাস্ট চার্ট প্যাটার্ন, চার্ট অ্যানালিসিস এগুলো ম্যাটার করে কিনা, আপনাকে এনি এডুকেটেড পার্সন যারা এই মার্কেটে আছে 20 বছরের উপরে, সবাই বলবে দেয়ার ইজ নো কজাল এফেক্ট ইন চার্ট প্যাটার্নস, ইন অ্যাস্ট্রোলজি, ইন এনি কাইন্ড অফ কনসেপ্টস, ঠিক আছে? দিস ইজ হোয়াট মেক্স দ্য মার্কেটস মুভ। অলরাইট, কিপ মুভিং ফরওয়ার্ড। সো এখন আসবো মেইন ইম্পর্টেন্ট পার্টে, যেখানে আমরা র্যাশনাল থাকবো অ্যান্ড ডাটা অ্যানালাইজ করবো উইথাউট ইমোশনস। ফার্স্টের যে মেইন বিগেস্ট পয়েন্ট, সেটা হচ্ছে বিটকয়েনের ইটিএফ। এইটা নিয়ে আলাপ করাটা জরুরি, বিকজ এটার কারণে কিন্তু আমরা আজকে সবচেয়ে বেশি আপডেটস পাচ্ছি। সো ফার্স্টে যদি আমরা বিটকয়েনটা কভার করি, এটা হচ্ছে যে সেন্টিমেন্ট যেটা ছিল ইটিএফ আসার পরে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাকে দেখাবো সামনে যে গ্রে স্কেলের $26 বিলিয়ন অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট ছিল, যেটা সে আস্তে আস্তে সেল করতেছে। আর অন্যদিকে ব্ল্যাক রক তার অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট প্রতিদিন $500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন করে অ্যাড করে যাচ্ছে। যদি হিসেব করে দেখেন, তাহলে দেখা যাবে সামনের 30 to 60 ডেজ যদি এই রেটে আগাতে থাকে, তাহলে গ্রে স্কেলকে ডিফিউজ করা তো হয়েই যাবে, আর জিবিটিসি জিরোতে চলে যাবে। এটা কখনোই সে যাবে না, বিকজ সাম পিপল উইল স্টে ইন জিবিটিসি, দ্য গ্রে স্কেল, রাইট? সো আলটিমেটলি majority of the market will be controlled by the BlackRock or the Bitcoin spot ETFs. So সামনের 60 days will be very volatile, and there is a high chance of being on the upside with the super cycle, with the parabolic curve, যেটা align করতেছে as long as এই assets under management অর্থাৎ ETF inflows ডিম্যান্ড থাকে এবং বাড়তে থাকে। তারপরে চলে আসেন বিটকয়েন মাইনার্স, যেটা বললাম যে এভরিডে আমরা জানি 900টা বিটকয়েন মাইন করা হয় অন অ্যাভারেজ, অ্যান্ড পার বিটকয়েন মাইন করতে $16,000 থেকে $20,000 লাগে। এনি টাইম ইউর প্রাইস অফ বিটকয়েন ইজ অ্যাবাভ 20,000, ইউর ইন প্রফিটস। সো যখন প্রফিটস বাড়তে বাড়তে 69,000, 70,000-এ যায়, মাইনার্স উইল ডেফিনেটলি ক্যাপিচুলেট করবে। তারা ইউজুয়ালি ক্যাপিচুলেট করে বিফোর হ্যাভিং, তারা প্রফিটস নিয়ে নেয়, সারা বছরের মাইনিং কস্ট উঠায় ফেলে। সো either it can be a week, 10 days before the halving, or within 7 to 10 days after the halving. So if I was a Bitcoin miner, আমার কাছে 100টা বিটকয়েন আছে, আমি যেটা করব, আমি 50 বিটকয়েন বেচবো বিফোর দ্য হ্যাভিং, অ্যান্ড ওয়েট করবো যে হ্যাভিংয়ের পরে প্রাইস বাড়ে কিনা। তখন আমি আরও 50টা বিক্রি করে দেবো যদি বেড়ে যায়, আর কমা শুরু করলে সাথে সাথেই সেল অফ করব। বিকজ অ্যাজ আ মাইনার আমার বিজনেসটা চালাতেই হবে, ইলেকট্রিসিটি কস্ট যাই হোক না কেন, অ্যান্ড দেন আলটিমেটলি আসবে হচ্ছে আমার ইলেকট্রিসিটি কস্ট। রাইট নাও এফিসিয়েন্সি অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে আফটার মাইনিং, আফটার হ্যাভিং আমার 900 জায়গায় আমি 450 বিটকয়েন পার ডে মাইন হবে, ঠিক আছে, সারা ওয়ার্ল্ডে। তো ইফ ইট ইজ 450, তখন প্রাইস অবশ্যই বাড়তে হবে। বাট আমার কাছে তখন ইলেকট্রিসিটি কস্টের সাথে কিন্তু এফিসিয়েন্সি অনেক কমে যাবে। অ্যাজ আ ফ্যাক্ট, হ্যাভিং এর পরে কিন্তু অনেক মাইনার্স কিছুদিনের জন্য অফ থাকে। তো দ্যাট উইল ডিসাইড মাইনার্স ক্যাপিচুলেট করে কি করে না। দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে বিটকয়েন সবসময় মাইনারদের কস্ট ইউজ করে অ্যাজ আ সাপোর্ট ফ্লোর।
সো এখন যদি আপনার সাপোর্ট ফ্লোরটা হয়ে থাকে 16,000 থেকে 20,000-এর মধ্যে, হ্যাভিংয়ের পরে এটা ডাবল হয়ে যাবে, যেটা সাপ্লাই অর্ধেক হয়ে যাবে, আপনার এটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 30 থেকে 40,000 পর্যন্ত একটা মাইনারদের সাপোর্ট ফ্লোর তৈরি হয়ে যাবে। সো ইফ দ্য মার্কেট গিভস ইউ দ্যাট ক্যাপিচুলেশন প্রাইস, আপনার চোখ বন্ধ করে ঝাঁপায় পড়তে হবে। তারপরে আসেন দ্য সুটস, রাইট? এতদিন আমাদের কি ছিল? আমাদের বেসমেন্টে সব ইউটিউবাররা ছিল, সব ইনফ্লুয়েন্সাররা ছিল, জাস্ট হোডেলেট করতো, তারপর বলতো ডায়মন্ড হ্যান্ডস, রাইট? আমাদের ক্রিপ্টো ব্রোস ছিল, এই ছিল সেই ছিল। এখন কিন্তু এই ব্রোস অ্যান্ড দাদাস অ্যান্ড ব্রাদার্স মিন নাথিং। এখন দ্য সুটস আর হিয়ার টু প্লে, দ্য মেন ইন ব্ল্যাক আর হিয়ার টু প্লে, দ্য ইনস্টিটিউশনস আর হিয়ার টু প্লে। 60 দিনের মধ্যে গভর্নমেন্ট ব্যাংকদেরকে অ্যালাউ করবে টু বাই বিটকয়েন অ্যান্ড শো ইট ইন দেয়ার অ্যাসেটস। দিস ইজ দ্য বিগেস্ট বুলিশ নিউজ ইউ ক্যান ফাইন্ড অন দ্য ইন্টারনেট। নেক্সট, সামনের 90 দিনের মধ্যে hedge fund managers and pension funds can allocate a portion of their portfolio to Bitcoin. কোনো অলকয়েন না, কিন্তু বিটকয়েনে তাদের পোর্টফোলিওর কিছু অংশ রাখতে পারবে। সো দিস ইজ মেগা বুলিশ ফর বিটকয়েন অ্যান্ড দ্য ক্রিপ্টো মার্কেট। লাস্টে চলে আসেন, যদি টেকনিক্যালস নিয়ে একটু বলতে চান, আপনাকে বারবার দেখায় আসছি, বলছি দিস ইজ জার্নি, ফলো করবেন। প্যারাবোলিক কার্ভ যখন দেখায় we were around 48,000 and now we're sitting in 68,000 plus. সো যদি এগুলো ফলো করতেন, আপনাদের সাথে সবকিছু দেখা হয়। লাস্ট ভিডিওতে আলাপ করেছি প্রাইস ডিসকভারি নিয়ে। প্রাইস ডিসকভারি ইজ যখন আমরা অল টাইম হাইকে সাপোর্ট বানাবো। আমরা যদি 70,000-কে সাপোর্ট বানায় ফেলতে পারি, দেন দ্য প্যারাবোলিক কার্ভ উইল গো অ্যানাদার রাউন্ড আপ ফ্রম 70,000 to 120 to 140,000 will happen in a very short time. So these are all data I'm giving you so that you can make a better decision for yourself. এটা করার জন্য কন্ডিশন কি? টেকনিক্যালস হচ্ছে আপনার 70,000-কে সাপোর্ট বানাতে হবে, আর আপনার ডিম্যান্ড অন দ্য ইটিএফস, ঠিক আছে, দ্য মেন ইন ব্ল্যাকের ডিম্যান্ড থাকতে হবে, শুধু অনবরত ইনফ্লোস বাড়াতে থাকতে হবে ফর দ্য ইটিএফস। তার সাথে লাস্ট কন্ডিশন কি? দ্য মাইনার্স who mine Bitcoin doesn't stop mining and having এর পরে ওরা জানি কন্টিনিউ করতে থাকে। These are all the conditions for a super cycle, ঠিক আছে? So if this is happening, you can believe that we are gonna 2x minimum on Bitcoin very fast, very soon. But একটা ওয়ার্নিং অবশ্যই দিতে হবে যে if the market does not flip the all time high into support, অর্থাৎ 70,000-কে যদি সাপোর্ট সে বানাতে পারে না, সে কিন্তু তার প্রাইস ডিসকভারি জোনে ঢুকবে না, অ্যান্ড দেন ডেফিনেটলি উই আর নট গনা গেট দ্য ডিসকভারি জোন র্যালি। সো এইটা আপনার মাথায় থাকতে হবে, ঠিক আছে? অলরাইট, সব বুলিশ সিনারিও আপনাদের সাথে শেয়ার করলাম, বাট অ্যাজ ইউ নো মাই বেস্ট কেস সিনারিও ফর দ্য ইয়ার এন্ড ইজ আ রিসেশন, যেটা আমি আপনাদের সাথে কভার করে আসছি অন মাল্টিপল লোকেশনস উইথ টাইম লাইন্স অ্যান্ড ডিটেলস, কি ঘটলে কি ইন্ডিকেশনস যদি আমরা ট্রু পাই ইনস্টেড অফ ফলস, তাহলে এটা হবে, সেটা এই ভিডিওতে বলে আসছি। এটা দেখে নেবেন, তাহলে টাইম লাইনে একটা আইডিয়া থাকবে। দ্যাট আইডিয়া ইজ স্টিল ভ্যালিড। দ্য পিপল হু আর হ্যাভিং ফোমো ক্যান অলসো ওয়েট ফর দ্যাট টু হ্যাপেন। সো মুভিং ফরওয়ার্ড, আপনাকে নেক্সট সাইড, দ্য আদার সাইড অফ দ্য কয়েন শেয়ার করি, উইচ ইজ দ্য ফিয়ার বিল্ট ইনটু দ্য মার্কেটস। সো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল স্টেট যেটা আছে, কমার্শিয়াল রিয়েল স্টেট, এবং যতগুলো ব্যাংকস আছে যাদের মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ দেওয়া আছে, তারা অনেক স্ট্রেসের ভিতরে যাচ্ছে। তাদের অনেকগুলো ব্যাংক, লেটেস্ট মনে হয় নিউ ইয়র্ক ব্যাংক যে ছিল, এটা কোলাপস করতেছে অ্যান্ড বেল আউট করতে চলে আসছে অলরেডি ফেডস। সো ইফ দিস কোলাপসেস কিপ হ্যাপেনিং, তাহলে কিন্তু মার্কেটে স্ট্রেস আসবেই। সো ধরে নেন অনেকগুলো ব্যাংকস ফেলিয়ার্স আসবে সামনে, যেটা ইভেন ফেডারেল চেয়ার জেরোম পাওয়েলও বলছে যে ব্যাংক কোলাপসেস আসবেই, বাট ইট ইজ ম্যানেজেবল। সো ধরলাম আমাদের কোলাপস আসলো, বিটকয়েন আরও 5 থেকে 7,000 কমলো, আমরা হিসেব রাখার জন্য আরও 5,000 কমালাম, ঠিক আছে? মুভিং ফরওয়ার্ড, দ্য ফেডারেল রিজার্ভ যেটা বলেছে হায়ার ফর লঙ্গার, ইকোনমি বারবার বলে ইজ স্ট্রং, ইজ রেজিলিয়েন্ট, ইজ দিস, ইজ দ্যাট, বাট ওরা শুধু পজ কেনই করে যাচ্ছে? ওদের এই বছরে 8টা রেট কাট করার কথা ছিল, সেটা রিভাইজ করে 6টা, তারপরে 5টা, এখন শুনতেছি নাকি 3টা রেট কাট করবে বাই দ্য ইয়ার 2024। ইফ দ্য ইকোনমি ইজ সো স্ট্রং, তাহলে কেন ফেডারেল রিজার্ভ রেটটা কাট করছে না, রাইট? ইনফ্লেশন তার মানে স্টিকি, তাদের কাছে এখনো ভয় আছে দ্য রিসেশন ক্যান কাম অ্যান্ড ইনফ্লেশন ক্যান টেক ব্যাক আপ।
তারপর চলে আসেন জব সিকিউরিটির ক্ষেত্রে। আনএমপ্লয়মেন্ট রেট যেটা 2 বছর ধরে 3.7-এর দিকে রাখছে, লাস্ট ডাটা ইয়েস্টারডেতে চলে আসছে 3.9। অ্যান্ড আমরা এটা দেখতে পাচ্ছি বিকজ 2024 মাত্র শুরু হলো, 2 মাসের ভিতরে উই হ্যাভ অলরেডি হ্যাড দ্য হাইয়েস্ট লে অফস সিন্স 2008, অ্যান্ড বছর মাত্র শুরু। লাস্টলি যেটা বলে আসতেছি বারবার, দ্য গ্রে রাইনো ইভেন্ট। আমাদের কাছে এই সব ইনফরমেশন থাকা সত্ত্বেও আমরা এগুলাকে ইগনোর করছি, অ্যান্ড আমরা শুধু হিসাব করছি কিভাবে বাড়বে, কত বাড়বে। আমার 100 বিটকয়েন যখন এই বিটকয়েন প্রাইস 80,000 যাবে, কত প্রফিট করবে, এই ক্যালকুলেটরে চাপাচাপি করছি। এগুলা আস্তে আস্তে বিল্ড হয়। দ্য এফেক্ট অফ দ্য রেট হাইক টেক্স 2 years টু কিক ইন। সো তারা মার্চে 2022-তে রেইজ করা শুরু করেছে। সো আমাদের এফেক্টটা এই মাস থেকে আসা শুরু করবে। সো ব্যাংকের স্ট্রেস, মর্টগেজ স্ট্রেস, ক্রেডিট কার্ড ডেফিসিট স্ট্রেস, ইকোনমিক ডেট ভার্সেস স্পেন্ডিং স্ট্রেস, সবগুলা উইথিন দ্য নেক্সট ফিউ মান্থস, জুন জুলাইয়ের ভিতরে আমরা ফিল করতে পারবো। অ্যান্ড দিস হোল সাইকেল ইজ পুশড বাই দি এআই ন্যারেটিভ, রাইট? সো আপনি চিন্তা করে দেখেন স্টক মার্কেট কেন এভাবে উড়াল দিচ্ছে। স্টক মার্কেটের তো হ্যাভিং নাই, স্টক মার্কেটের তো ইটিএফ নাই। সো ওয়াই ইজ ইট গোয়িং প্যারাবোলিক অ্যাজ ওয়েল, রাইট? সো প্লিজ ডোন্ট ডিসকানেক্ট। আপনি স্টক মার্কেটের সাথে বিটকয়েনকে ডিসকানেক্ট করবেন না। বিটকয়েন ইজ নট আ ডিজিটাল গোল্ড। বিটকয়েন ইজ জাস্ট আ স্পেকুলেটিভ financial technology for the Wall Street people who are the men in black, the men in suits. So এগুলো বুঝতে হবে আপনাকে। So ultimately they are taking it up as long as the stock market goes up. So এগুলাকে ইগনোর করা যাবে না। এগুলার টাইমলাইন জুনের পরে শুরু হবে। জুনের আগে you have these positive things happening, the halving and all this interest. So let's be bullish if you want to be, even though we are at the peak almost, but আপনার মাথায় অবশ্যই এগুলা থাকতে হবে that these are coming in very near future. So now that you have all this information, এখন যদি আপনাকে আবার জিজ্ঞেস করি যে is the glass half full or not? So আপনি কি মনে করতেছেন যে we are only getting started, মানে আমরা 2 ঘর আগাইছি, এখনো 4 ঘর আগাবো, নাকি আপনি মনে করতেছেন যে already we are 5 ways on the top, there is probably one more glass to fill and then we're gonna have correction back down. So এইটাই আপনার decision after having all those information যে we are only getting started or we are almost at the top. So all this data will help you analyze. So if you were to invest in the market, আমি 6 গ্লাস যদি আমার পোর্টফোলিও থাকে, আমি 1 গ্লাস যেতে পারবে, আমি 1 গ্লাস পরিমাণই ঢালবো, ঠিক আছে? 5 গ্লাস আমার থাকবে। তারপর যখন মার্কেট কারেকশন নিতে থাকবে, অর্থাৎ এই গ্লাসে আসবে, আমি আরেকটু ঢালবো, আবার যদি এই গ্লাসে আসে আরো একটু ঢালবো, এই গ্লাসে আসলে আমি আরো ঢালবো। দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ দ্য ইনভেস্টমেন্ট আইডিয়া টু ওভারকাম ইউর ফিয়ার, ঠিক আছে? দিস ইজ অ্যান অ্যানালজি, ইটস কল্ড গ্লাস হাফ ফুল থিওরি, সিম্পল। সো এখানে আপনার বুঝতে হবে এই সময় আপনি এই পর্যায়ে আছেন অ্যান্ড আপনার এরকম মুভমেন্ট আসতে পারে, রাইট? ইভেন ইফ ইটস প্যারাবোলিক অর হোয়াট এভার, বিকজ রিসেশন টাইমলাইনও আগায় আসতেছে। সো টু ইয়ার ইন মার্চ, the timeline starts from June, যেখান থেকে ওরা রেট কাট শুরু করবে, till the elections in November, December of 2024. Alright guys, let's move forward. So আপনারা যারা ওয়েট করতেছেন যে পোর্টফোলিও কিভাবে বানাবো, কিভাবে রেডি করব, এটাও আমরা দিচ্ছি। আমার কারেন্ট পোর্টফোলিও কোথায়, সুপার সাইকেল হলে আমি কিভাবে এটাকে চেঞ্জ করবো অ্যালোকেশন, অ্যান্ড আপনারা যারা নতুন এন্ট্রি নিতে চাচ্ছেন তাদের কি হবে, সেই ভিডিওটাও আসবে উইথিন নেক্সট 24 to 48 hours. Please subscribe and stay tuned, and definitely এটা পেয়ে যাচ্ছেন। One of my favorite things, my quote is from Frank Herbert, সে বারবার বলে গেছে, fear is the mind killer. Fear is a little death that brings total obliteration. So আপনার মাথায় রাখতে হবে যে ভয় পেয়ে যদি মার্কেটে একদমই না ঢুকেন, তাহলে আপনি নিজে নিজেই নিজের মাইন্ডটাকে ডিস্ট্রয় করবেন, আস্তে আস্তে ডিস্ট্রয় করবেন এবং আলটিমেটলি শেষ হয়ে যাবেন। যদি ফিয়ার কন্ট্রোলই করতে চান, যদি সবাই এতই বুলিশ বলতেছে, আপনার 100 টাকা থাকলে আপনি 5 টাকা বা 10 টাকা, 5টা টোকেনে বা 10টা টোকেনে আপনি অবশ্যই ঢালতে পারেন, অ্যান্ড উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, উইথ প্রপার অ্যালার্টস, যে এগুলো আসলে বের হয়ে আসবেন। তো ভিডিওটা শেষ করার আগে কয়েকটা ফান্ডামেন্টাল ইভেন্টস অ্যান্ড মার্কেটস অ্যান্ড অ্যানালাইসিস দিয়ে শেষ করে দিচ্ছি। সাথে থাকার জন্য থ্যাংক ইউ। অলরাইট, যেটার জন্য বসেছিলাম ফান্ডামেন্টাল ইভেন্টসের মধ্যে দ্য বিগেস্ট ওয়ান ওয়াজ যে জো বাইডেনের স্টেট অফ দ্য ইউনিয়ন স্পিচ। আমি ভাবছি এই লোক বুড়া হয়ে গেছে, এই লোকের মানে কি বলবো, হি ইজ ডান, বাট আই ডোন্ট নো হাউ মাচ
মেডিসিন খেয়ে সে আসছে। সেদিনের স্পিচটা মারাত্মক ছিল, 1.5 ঘন্টার স্পিচ, আমি শিওর ইউটিউবে পাবেন, দেখে নেবেন। হি ওয়াজ অন ফায়ার। আই ডু নট লাইক দিস গাই, বাট হি ওয়াজ অ্যাবসোলুটলি অন ফায়ার। এইখানে এই সাইডের বাম সাইডে আমার রিপাবলিকানরা বসেছিল ডোনাল্ড ট্রাম্পের ফেভারে, আর এগুলো ছিল তার ক্যাবিনেট মন্ত্রী মিনিস্টারগুলা। অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং স্পিচ, অনেক দারুণ কথা বলছে। সো ইকোনমি অটোমেটিকই, যখন ইকোনমির হেড, চিফ অফ স্টাফ, আপনার প্রেসিডেন্ট যখন কথা বলবে, অবশ্যই একটা বুস্ট পাবে। তার কথার মধ্যে সে মেইন 4টা টপিক কাজ করেছে, উইচ ইজ ট্যাক্সেস, ক্রাইম, অ্যাবর্শন, ইনফ্লেশন, ঠিক আছে? সো এইখানে স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেসে ট্যাক্সেসের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইনফরমেশন দিছে। সে বলতেছে যে আমরা রিচ পিপলদের ট্যাক্সেস বাড়াবো বাই 15 to 25%, ঠিক আছে? তার মানে বুঝেন গভর্নমেন্ট ডেথ সাইকেল এত বাজে অবস্থা, তাদের ট্যাক্স অনেক বাড়াতে হবে। তো এটা কাদের জন্য বাড়বে? ফর কোম্পানিজ হু আর অন দ্য টপ। হু আর দোজ কোম্পানিজ? আপনার মেটা বলেন, মাইক্রোসফট বলেন, অ্যাপল বলেন, এনভিডিয়া বলেন, অল দিস বিগ অ্যাস কোম্পানিজ। সো এদের যদি ট্যাক্সেস বাড়ায়, এরা মার্কেট থেকে তো প্রফিট সরানো শুরু করবে, রাইট? ক্রাইম নিয়ে যে ডাটা দিছে, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি কারেক্ট। আমরা জানি যে হি ইজ ডেমোক্র্যাট, ইজ লিবারাল, ওরা প্রো অ্যাবর্শন থাকে সবসময়। ইনফ্লেশন নিয়ে সে বলেছে যে ইট ইজ অলমোস্ট ওভার অ্যান্ড শিগগিরই রেট কাটস আসতেছে। সো এইটা একটা এফেক্ট করবে মার্কেটে। সো দিস ইজ ওয়াই আই থিঙ্ক মার্কেট উইল ফ্লাই সাম মোর, ঠিক আছে? ইউ উইল ফলো স্টক মার্কেট। এটা আপনাকে যারা চার্ট দেখায় ভিডিও দেয়, এগুলো বলবেন আপনাকে। আপনি স্টক মার্কেট ফলো করেন। ওয়েন ইউ সি দ্য রিভার্সাল ইন স্টক মার্কেট, ইউ ক্যান অলসো সি যে আমার বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটের রিভার্সাল আসতেছে। সো এই জিনিসগুলো কিন্তু সবাই শেয়ার করবে না, একটু ফলো করেন। সামনে চলে আসি এনভিডিয়ার চার্ট, ঠিক আছে? এনভিডিয়ার চার্টে আমি দেখতে পাচ্ছিলাম যে অ্যারাউন্ড 800 আসবে, দেয়ার ওয়াজ আ প্যাটার্ন টু ইট। অ্যান্ড এই দিন আমাদের যে আর্নিংস রিপোর্টটা আসে, আমি বলেছি সবাইকে অনলি আপ অ্যান্ড আপ লং, ফেব্রুয়ারির 22 তারিখ থেকে, ঠিক আছে? এই জাম্পটা দেখে তারপর থেকে কিন্তু আমরা পাগলা উড়াল দিছি। আমাদের ক্লোজ করছিল এখানে, আফটার মার্কেটে সে দেখি কি একদিনের মাঝখানে 978 চলে গেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দ্য পাম্প ফ্রম 874 to 970 সামথিং, আপনার 100 বিলিয়ন অফ মার্কেট ক্যাপ অ্যাড করা হয়েছে ওভারনাইট। সেটা সাথে সাথে সে গিভ আপ করছে। So if this is a reversal, this is already an engulfing candle. If this is a reversal and we fall below this, আপনার কিন্তু রিভার্সাল আসতেছে। আপনার এই সিলিকন চিপস, আপনার এই এআই বাবল আস্তে আস্তে ব্রেক করবে। সো দিস ইজ সামথিং ইউ মনিটর। দিস ইজ জাস্ট দ্য এনভিডিয়া চার্ট। আপনি ডেইলি টাইম ফ্রেমে দেখেন, দিস ইজ দ্য এনভিডিয়া চার্ট। যদি এইটার ভিতরে চলে এনগালফিং ক্যান্ডেল, পুরাই এনগালফিং ক্যান্ডেল, যদি এইটাকে ফলো থ্রু করে অ্যান্ড উই ব্রেক বিলো দিস, রাইট? অ্যান্ড উই ব্রেক বিলো দিস অন দ্য মানডেজ অর টিউজডেজ ক্যান্ডেল, যদি দাদার দয়ের মতো হয় আর কি, সোজা কথা, ইট ক্যান গো আপ হিয়ার, ইট ক্যান গো আপ হিয়ার অ্যান্ড দেন ফল ডাউন। যদি সে এইটা কনফার্মেশন পাই আমরা, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য রিভার্সাল ইজ কামিং। এনভিডিয়ার রিভার্সাল আসলে 100% আপনার এসপিএক্স, উইচ ইজ S&P 500, এই যে রেজিস্ট্যান্সে চলে আসছে অ্যান্ড ফল ব্যাক করছে, সাথে সাথে টিকতে পারে নাই, অ্যান্ড আপনার ন্যাসড্যাক সবগুলাই রিভার্সাল পাওয়া শুরু করবে, রাইট? সো এগুলো আপনার ফলো করতে হবে। আর এনভিডিয়ার যে ইনসাইডার নিউজ, দ্যাট ইজ ভেরি সিম্পল। তারা কিন্তু বলে দিচ্ছে যে প্রচুর পরিমাণে ইনসাইডার সেলিং শুরু হয়ে গেছে। তাদের মধ্যে টপ 3 যারা হোল্ডার ছিল, উইচ ইজ টেঞ্চ কক্স, ডক্টর পার্সিস অ্যান্ড মার্ক স্টিভেন্স, তারা কিন্তু ভালো পরিমাণে এনভিডিয়া শেয়ার সেল দেওয়া শুরু করছে ফ্রম 850। সো দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। না বারবার আপনাদেরকে বলি ইথিরিয়াম স্ক্যাল্প করা সবচেয়ে সোজা। আপনি এটা দেখেন, ইথিরিয়াম আমরা কি করছি, আমি আপনাকে মার্চের 4 তারিখে বলছি যে যেহেতু আমাদের এসিসি ব্ল্যাক রকের ইটিএফ ডিক্লাইন করছে, আমি একটা ইটিএফ শর্ট শিগগিরই করব। ঠিক তার পরের দিন বা দুদিনের মাথায় কিন্তু আমরা এই দামটা পাইছি। দিস ওয়াজ আ হিউজ প্রফিটেবল ট্রেড। সো এইটা গেল। এইটা যাওয়ার পরে দেখেন আমি 3500-এ লং ধরছি। কেন ধরছি সেটা বলে দিচ্ছি, যে 0.5 এগুলো যদি ফলো করেন, দেখেন ফিবোনাচি ইজ সো বিউটিফুল, রাইট? আমার ফাইনাল টার্গেট ইজ 1618, 4269। যখন এটাতে পাম্প করছি, আমার দেখলাম যে 618, রাইট? ফেভারিট প্লেস 618-এ এসে সে বাড়ি খাচ্ছে। বাড়ি খাওয়ার পরে লং থেকে একবার বের হয়ে গেছি। তারপর যখন দেখলাম 5-এর সাপোর্ট বানাইছে, আই এন্টার্ড এগেন, আবার ঢুকছি লংয়ে। অ্যান্ড এইবার কিন্তু আমি আর ছাড়ছি না, আমার টার্গেট 4000, তারপর ছাড়বো। এখানে আমি অনেক প্রফিটস নিছি। দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডস। অ্যান্ড কালকে কিন্তু আরেকটা শর্ট ট্রেড আপনাদের সাথে শেয়ার করি ফর দিস ওয়ে ডাউন। সো অ্যাজ আ ট্রেডার, নট অ্যান ইনভেস্টার, ইউ ক্যান অলওয়েজ trade the markets up and down,
if you have proper data. মুভিং ফরওয়ার্ড, বিটকয়েনের যে ইনফ্লোসগুলো দেখাচ্ছিলাম, আপনাকে বলেছিলাম না যে সো গ্রে স্কেলেরটা দেখেন 26.6 বিলিয়নে আছে, ব্ল্যাক রকের বাড়ছে। সো এরা ডেইলি কমাচ্ছে আর এরা ডেইলি বাড়াচ্ছে। তো এইটা মানুষ বুঝতে ভুল করছে যে দ্যাট আলটিমেটলি এইটাই ঘুরাই ফিরাই এসবে ঢুকতেছে। তারা মনে করতেছে নতুন প্লেয়ার। ইয়াস, নতুন প্লেয়ার ক্যান বি আ লিটল বিট, নট সো মাচ। আপনি দেখেন যেই পরিমাণ বের হয় ঠিক তার থেকে নেট কিন্তু অল্প বেশি উপরের দিকে থাকে, বেশি উপরে থাকে না, রাইট? সো আ হিউজ পোর্শন অফ Grayscale outflows is going back into the other ETFs. এদের যেহেতু রেট অনেক বেশি সার্ভিসের, তো এখান থেকে বের হয়ে তারা অন্যগুলোতে ঢুকতেছে। দ্য গ্রে ইজ Grayscale, দ্য ব্ল্যাক ইজ BlackRock, খুবই সিম্পল। সো আপনি দেখেন BlackRock হচ্ছে সবকিছু ডিফিউজ করে ফেলতেছে, আর উপরের গুলো মিলায় আর একটু বেশি আছে। সো আলটিমেটলি আমার 10,000 আউটফ্লো হয়েছে, 20,000 ঢুকছে। সো এখানে আপনার বুঝতে হবে আলটিমেটলি 10,000 গ্রোথ করছে, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। ETF যতই লাফাক, দিস ইজ AI ন্যারেটিভ, বিকজ there is only 4% Bitcoin that is controlled by the ETFs. এটা মাথায় রাখতে হবে। আপনি দেখেন এই যে বললাম না, আলটিমেট গ্রোথ তার ওই যে 10,000 পর্যন্ত, 10,000 মিলিয়ন, ঠিক আছে? আপনার কিন্তু যে যে ভুম ভাং দেখাচ্ছে সব জায়গায়, এত বুলিশ দেখাচ্ছে সারাক্ষণ, টুইটারে বলেন, ইউটিউবে বলেন, ইট ইজ স্টিল নট দ্যাট বুলিশ হবে কিনা বলতে পারছি না। বাট নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা আপনারা সবাই ওয়েট করতেছেন, দ্য অলকয়েন সিজন 2.0। এটা আপনাদের সাথে বারবার কভার করে আসছি আমার একটা ভিডিওতে। ইটস ভেরি সিম্পল, আমরা এখন চূড়ায় আসি, সেখান থেকে নিচে আসছি, রাইট? সো এইখান থেকে আমরা আবার অলকয়েনে যে মিম কয়েন্সগুলো, পাম্পগুলো পাইছি এখানে, রাইট? দিস ওয়াজ মাই মিম কয়েন পাম্পস। Now we are slowing down, we can go back up again. So আপনার এই ক্ষেত্রে খেয়াল করতে হবে that 75 এর ভিতরে কিন্তু আপনি অল কয়েন থেকে বের হয়ে যাবেন, যদিও এই মিটারটা বলতেছে এর উপরে শুরু হয় অল কয়েন, রাইট? সো আলটিমেটলি আমার এখানে হচ্ছে বিটকয়েন জোন ফ্রম 40 থেকে 25 অ্যান্ড বিলো। সো বেসিক্যালি 25 এর নিচে আসলে আপনি ভুরি ভুরি অল কয়েন কিনবেন, আর এখানে আসলে অল কয়েন সেল করবেন 75 এর দিকে। দ্যাটস হোয়াট ইট ইজ। আর এই আমরা বিশাল অল কয়েন, সাস্টেইনেবল অল কয়েন সিজন পাবো কিনা, সেটার জন্য একটাই ডিসিশন ওয়েট করতেছে, দ্যাট ইজ দিস ডিসিশন। সুপ্রিম কোর্ট ডিসাইড করবে আলটিমেটলি হোয়াট ইজ সিকিউরিটি অ্যান্ড হোয়াট ইজ কমোডিটি। বিটকয়েনকে কমোডিটি বলা হয়েছে দেখে আমরা বিটকয়েনের ETF পাইছি। এখন যদি অল দি আদার অলস লাইক ইথেরিয়াম অ্যান্ড অল দিস থিংস, ওদেরকে যদি সিকিউরিটিজ বলা হয়, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ গোয়িং টু বি আ হিউজ ডাম্প ইন দ্য মার্কেট। আপনার ডিসিশন নিতে সবচেয়ে বেশি হেল্প করবে সিম্পল জিনিস। আপনি দেখেন বিটকয়েন আমরা কোথায় চলে আসছি। Bitcoin has a little bit of room, right? It has room up to what? 75,000 এরকম, ঠিক আছে? যদি সে 70,000 কে সাপোর্ট বানায়, there's a chance of 5,000 upside and there's a chance of 10-20,000 downside. So আপনি 5,000 upside খেলতে চাইলে অবশ্যই এন্ট্রি নিতে পারেন, and there's a chance that 20% down comes around 20,000 and then you start playing upside. So at this point আমি কিছু অলসে ট্রেড করতেছি, আমি নতুন নতুন কয়েন্স আমি আমার প্রিমিয়ামে শেয়ার করতেছি। দ্যাট ইজ হোয়াট উই আর ট্রেডিং, যেগুলো 4x দিয়ে দিচ্ছে উইথিন 7 days। সো ওগুলোতে আমরা ট্রেড করছি। বাট অ্যাট দিস পয়েন্ট বিটকয়েন্স এন্ট্রি টু এন্টার বিফোর ইট মেক্স 70,000 সাপোর্ট ইজ প্লেইন স্টুপিড। যদি সে 70K কে সাপোর্ট বানায়, তখন আই ক্যান এক্সপেক্ট আ মুভ আপ, সাইডওয়েজ, মেবি ডাউন, অ্যান্ড দেন অ্যাগেন অ্যানাদার মুভ আপ। সো টিল দ্যাট হ্যাপেন্স, I am not buying anything at this point for Bitcoin. Remember, I'm also the guy who never bought any Bitcoin since Friday, October the 13th. এটা কিন্তু টেলিগ্রামেও দেওয়া আছে, রাইট? সো দ্যাটস ইট। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোয়েশ্চেন থাকলে কমেন্টস করবেন। আবার দেখা হবে সামনের ভিডিওতে। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।